হ্যালো ইউটিউব পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমি দ্য ফেসলেস রাইডার এসে পড়েছি আর নতুন একটি ভিডিও নিয়ে। নতুন একটা ভিডিও বলতে গেলে কিছু বিষয়ে খুব কনসার্ন আমি, যে বিষয়গুলোতে আপনাদের সাথে আমার কথা বলা উচিত আমি মনে করেছি, তাই হচ্ছে যে এই ভিডিওটা করা। তো আজকে কথা বলবো হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশের সবার মানে একটা সবচাইতে মানে একটা চিন্তার বিষয় বলতে গেলে, যারা বাইকারদের বিশেষ করে নাকে দম করে রেখেছে এবং গাড়ি ওনাদের নাকে দম করে রেখেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের টেসলা খ্যাত অটোরিকশা নিয়ে আজকের কথাগুলো। তো গত পরশু দিন হয়তো কিছুদিন আগে সংসদ ভবনের সামনে মানববন্ধন হয়, যেটা করেছে সচেতন নাগরিক। ওরাই হচ্ছে এটা হবে, তারাই একটা ইভেন্ট করেছে যে বাংলাদেশের অটো রিক্সাগুলা ব্যাটারি চালিত, বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলা ওইগুলাকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য মানববন্ধনটা করা হয়েছে। সেখানে একটা 3 দফা দাবি দেওয়া হয়েছে। 3 দফার দাবির মধ্যে ছিল হচ্ছে যে মহাসড়কে অথবা মেইন রোডে এই অটো রিক্সা বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যারা অবৈধভাবে এই ব্যাটারি চার্জিং স্টেশনগুলো আছে অথবা গাড়িগুলো চার্জ করার জন্য যে গ্যারেজগুলো আছে ওইগুলো বন্ধ করতে হবে। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা এগুলো উৎপাদন করে সেগুলোকে একটা নীতির মধ্যে নিয়ে আসতে হবে, উৎপাদন নীতির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। এটাই ছিল এটা 3 দফা। তো আসলে এটা কতটুকু সম্ভব জানি না। যদি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় চায় তো এটা উনি অনায়াসে করতে পারবে, কিন্তু এটা করতে গেলে দেখা যাবে কি একটা ক্যাওয়াজ তৈরি হবে। ক্যাওয়াজটা কি? আসলে তারা তো অশিক্ষিত, তাদের সাথে যদি আপনি যদি কিছু বলেন তারা মনে করেন এমন ভাবে রাস্তায় নেমে পড়বে। দেখছেন অটো রিক্সাগুলা, এই অটো রিক্সাগুলো যে ঝামেলা করে, তারা কি করবে, তারা মনে করেন এর আগে একবার হয়েছে শাহবাগে, তারা আন্দোলন করেছে, তাদেরকে অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে। এটা খুবই মানে একটা অনৈতিক কথা। এটা আমরা অনেকেই বলতে পারি তারা অটোরিকশা না চালালে কি করে খাবে। ভাই, কর্মের অভাব নাই। আর আহ, গ্রাম বাংলায় এখন শ্রমিক পাওয়া যায় না কৃষিকাজের জন্য। এখন অনেকে বলতে পারেন ভাই ওরা কৃষিকাজ কেন করবে, তারাও যদি বেটার লিভিং স্ট্যান্ডার্ড লিড করতে পারে, এটা চালায়, তারা কৃষিকাজ কেন করবে? ভাই, তারা যে যদি কৃষিকাজটা যদি না করে, হ্যাঁ, আপনি আমি যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে আপনার এক্সপেন্স বেড়ে যাচ্ছে। সেটা কিন্তু এই কারণে, কারণ শ্রমিকের যখন খরচ বেড়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু অটোমেটিকলি খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে সমস্যাটা। তো তারা মনে করছে যে ঢাকায় এসে আমি একটা অটো নিয়ে বের হয়ে গেলাম, আমার তো লাইসেন্স লাগতেছে না, কিছু লাগতেছে না, আমার তো সিগন্যাল মানা লাগে না, কোনো কিছু লাগে না, আমার হেলমেট লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, তো আমি একটা অটো রিক্সা নিয়ে বের হয়ে যাই। ভাই, এই একটা চিন্তার জায়গা থেকে শুরু করে মনে করেন আমাদের আজকে এই অবস্থা। কিন্তু কিন্তু এই চিন্তার জায়গাটা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। অনেক মনে করেন অনেকে সিম্পাথি দেখায় যে তারাও তো মানুষ, তাদেরও অধিকার আছে। হ্যাঁ, তাদের অবশ্যই অধিকার আছে, কিন্তু আলটিমেটলি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যে কি পরিমাণ ক্ষতি করছে এবং কতগুলো অ্যাক্সিডেন্টের যে আপনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, মানে সেটা বলার ভাষা রাখে না। এই যে মনে করেন যে আমি একটা আছি ঢাকা আরিচা মহাসড়কে, এই মহাসড়কটাতে যদি যখন আমি অটো দেখবো, এই যে দেখেন একটা অটো আসতেছে উল্টা, দেখছেন? এই এই দুইটা অটো এই দেখেন ক্রস করলো, এই মহাসড়কের মধ্যে যদি অটোগুলো যদি চলে, আপনি বলেন অ্যাক্সিডেন্ট হবে কিনা? তো এই জন্য অনেকে বলতে পারেন আপনারা সাবধানে চালাবেন, তাই তো হয়। ভাই, আমরা সাবধানে যতই চালাই না কেন, তারা ধুমধাম ঘুরাইয়া দিবে, তারা একটা মাথা ঢুকাই দিয়ে বসে থাকবে, যে কারণে জ্যামও কমে না ঢাকা শহরে এখন। তো ওই জায়গা থেকে এই অটো রিক্সাগুলো অন্তত পক্ষে ব্যান না করে ওদেরকে গলির ভেতর থেকে বের হতে দেওয়া যাবে না, এরকম একটা জিনিস করতে হবে। তাহলে আমরা এটা থেকে প্রতিকার পেতে পারি। আদারওয়াইজ এটা থেকে প্রতিকার পাওয়ার মতো আদার্স কোনো ওয়ে আমার জানা নেই। এবং এটাকে একটা লিমিটেশন এবং লাইসেন্সিং প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে। তাদেরকে একটু ড্রাইভিং টেস্ট দিতে হবে। তারা ড্রাইভিং সম্পর্কে কতটুকু জানে, তারা সিগন্যালস গুলো কতটুকু মানে, এই জিনিসগুলো বিবেচনা করে তাদেরকে লাইসেন্স প্রোভাইড করতে হবে। তারপরে তারা বেরোতে পারবে, কিন্তু বেরোতে পারবে তাই বলে মহাসড়কে তারা তাদের গলির ভেতরে থাকবে, যে গলির রাস্তাগুলো আছে সেগুলোতে থাকুক, সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই।
গলি রাস্তায় থাকলে তো আর আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, অথবা বাইকাররা আপনাদেরকে কিছু বলবে না, অথবা গাড়ির ওনাররা আপনাদেরকে কিছু বলবে না। যখন আপনারা মেইন রোডগুলোতে উঠে ক্যাওয়াজ তৈরি করেন তখনই তো আসলে ঝামেলাগুলো সৃষ্টি হয়। এই জন্য আমি মনে করি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরো সচেতন হওয়া উচিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং এগুলা দায়িত্বে যে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। অ্যাটলিস্ট শহরের ভেতরে প্রধান সড়কগুলোতে এই অটো রিক্সাগুলো বন্ধের দাবি জানাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে ওই দিন যে একজন বাইকারের উপরে একটা হামলা হইলো, যে রিক্সা চালকরা একটা বাইকারের উপরে হামলা করছে, তারা এত বড় দুঃসাহস তাদের কিভাবে হয়? তারা বাইকারদের গায়ে হাত তুলবে, তাদের এই নার্ভসটা এই গার্ডসটা কোথা থেকে আসে? তারা একজন বাইকারের গায়ে হাত তুলবে। তো এইটা নিয়ে আসলে আমাদের আসলে আরো সোচ্চার হওয়া উচিত। কারণ তাদেরকে আমরা গরিব বলে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু দিন শেষে তারা কি তাদের ওই জায়গাটাতে আছে? তাদেরকে যে আমরা যে সিম্প্যাথি দেখাবো, তারা তো ওই জায়গাটাতে নাই। এর জন্য আর কি করার? সিম্পাথির জায়গা সিম্পাথিতে, কিন্তু এন্ড অফ দ্য ডে এটার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, নট অনলি আস। আপনার চট্টগ্রামে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অনেকগুলো ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, একটা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে। কারণ কি জানেন? তারা তো একটা মানে বেপরোয়া গতি নিয়ে চলাফেরা করে। বেপরোয়া গতির সমস্যা ছিল না, যদি তাদের ব্রেকিংটা ঠিক থাকতো। এসব গাড়ি তো ব্রেকিং এরও আগামাথা নেই। এই জন্য এই গাড়িগুলোকে বন্ধের দাবি আমি জানাচ্ছি। আজকের কথাগুলো এইগুলো নিয়ে ছিল। তো আজকের ভিডিওটা এতটুকু রইল। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।